উপনির্বাচনে বামেদের ভরাডুবি, নেতৃত্বের সমালোচনায় সিপিআইএম এর বর্ষিয়ান নেতা। মুখ খুললেন বাম আমলের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। দলের পাশে মানুষ নেই কার্যত বোঝালেন কান্তি গঙ্গোপাধ্যায়। আপনাদের আরো একবার জানাবো, উপনির্বাচনে বামেদের ভরাডুবি, নেতৃত্বের সমালোচনায় সিপিআইএম এর বর্ষিয়ান নেতা। মুখ খুললেন বাম আমলের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। দলের পাশে মানুষ নেই কার্যত বোঝালেন কান্তি গঙ্গোপাধ্যায়। এখন ইঞ্জিন হচ্ছে, কম্পার্টমেন্ট নেই, প্যাসেঞ্জার নেই। একা গিয়ে মিছিলে হাজির হলাম সেটাই নয়, মানুষকে আনতে হবে। কত মানুষকে নিয়ে আসতে পারলাম দলে সেটাই গুরুত্বপূর্ণ মন্তব্য কান্তি গঙ্গোপাধ্যায়। এ ব্যাপারে দলকে উদ্যোগী হতে হবে, নিজেকে জাহির করার চেষ্টা এটা আমার ভালো লাগে না মন্তব্য সিপিআইএম এর বর্ষিয়ান নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ কান্তি গঙ্গোপাধ্যায় কি বলেছেন তিনি তুলে ধরবো আপনাদের সামনে। আমি পার্টি করি না, আমি পার্টিকে গড়ে তুলি। তার অর্থটা কি? আমি যে মতাদর্শে বিশ্বাসী সেই মতাদর্শ কত মানুষের কাছে নিয়ে যেতে পারলাম, পার্টির অভ্যন্তরে তাদের নিয়ে আসতে পারলাম। মিছিল মিটিংয়ে আমি একা গিয়ে হাজিরা দিলাম, সেইটাই যথেষ্ট না। আমার পেছনে আমার সঙ্গে কত লোককে নিয়ে আসতে পারলাম। ইঞ্জিন উইদাউট কম্পার্টমেন্ট, উইদাউট প্যাসেঞ্জার হতে পারে না। এখন ইঞ্জিন হচ্ছে, কম্পার্টমেন্টেরও নেই, প্যাসেঞ্জারও নেই। এই ব্যাপারে পার্টিকে উদ্যোগী হতে হবে। আর এই সোশ্যাল মিডিয়া যে এডিকশানটা দেখছি, নিজেকে জাহির করার প্রতিষ্ঠা, এটা আমার ভালো লাগে না। পার্টি করি না, পার্টি গড়ে তুলি, এই মনোভাবেই সবাইকে এগোতে হবে। আপনারা শুনলেন সিপিআইএম এর বর্ষিয়ান নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। এক্সক্লুসিভ জি 24 ঘন্টায় তার মন্তব্য। আমরা সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, 6 কেন্দ্রের উপনির্বাচনে বামেদের ভরাডুবি, 5 কেন্দ্রেই তারা জামানত জব্দ হয়েছে এবং তারপর সিপিআইএম এর বর্ষিয়ান নেতা প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের এহেন মন্তব্য কতটা তাৎপর্যপূর্ণ মৌমিতা? তাৎপর্যপূর্ণ এবং আলিমুদ্দিন স্ট্রিটের পক্ষে যথেষ্ট অস্বস্তিকর। তার কারণ প্রাক্তন মন্ত্রী বর্ষিয়ান নেতা কান্তি গাঙ্গুলি তিনি যে প্রবণতার কথা বলছেন, সেই প্রবণতা নিয়ে কিন্তু এর আগেও বর্ষিয়ান অনেকেই মুখ খুলেছেন। সোশ্যাল মিডিয়াতে সিপিআইএমের কর্মী সমর্থকরা অনেক বেশি সচল, অনেক বেশি অ্যাক্টিভ। তারা স্লোগান দেন যে তারা পথেও আছেন, তারা হেঁটেও আছেন, তারা নেটেও আছেন। ডিজিটাল আর্মি তারা তৈরি করেছেন। গতকাল একটি আধুনিক বিজ্ঞাপন দেওয়া হয়েছে দলের তরফ থেকে। কিন্তু উপনির্বাচনের ফল প্রকাশের পর যে কঙ্কালসার অবস্থা আরও একবার স্পষ্ট হয়েছে, যেটা নিয়ে মোহাম্মদ সেলিম তিনি বলছেন যে উপনির্বাচন নয়, এটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া, যে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ডিভিডেন্ড তারা সংগঠনকে শক্তি করে ডেফিনেটলি তুলবেন। কিন্তু কান্তি গাঙ্গুলি তিনি যে প্রশ্নটা ছুড়েছেন, সেই প্রশ্নে কিন্তু একটা ইঙ্গিত স্পষ্ট যে অধিকাংশ জেনারেশন, নতুন জেনারেশন যারা আসছেন, তারা দল গড়ে তোলার বদলে তারা পার্টি করছেন এরকম একটা ভাব দেখাচ্ছেন, প্রিটেন্ড করছেন এবং ব্যক্তি প্রচারের প্রবণতা, সেই প্রবণতা বাড়ছে যেখানে ইঞ্জিন রয়েছে কিন্তু প্যাসেঞ্জার নেই। পার্টিতে বিভিন্ন রকম মানুষকে যে সংযুক্ত করতে হবে সেই বিষয়ে উদ্যোগী হওয়ার কথা বললেন তিনি এবং এই বিষয়ে দলকেও উদ্যোগী হতে হবে সেই কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। আর এই জায়গায় কান্তি গাঙ্গুলির এই মুখ খোলায় যথেষ্ট অস্বস্তিতে আলিমুদ্দিন স্ট্রিট এবং জানিয়ে ক্ষুব্ধও বটে মোহাম্মদ সেলিম, তারও প্রতিক্রিয়া তিনি আমাদের জানিয়েছেন। সঙ্গে থাকো মৌমিতা। ঠিক যেটা আপনাদেরকে বলছিলাম যে আরজিকর আন্দোলনের সুফল তুলতে ব্যর্থ বামেরা। উপনির্বাচনে 5 আসনে যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে জামানত বাজেয়াপ্ত হয়েছে বামেদের, 6 আসনেই মুখ থুবড়ে পড়েছে বামেদের বৃহত্তর জোট। হাড়োয়া আসনেও জামানত জব্দ আইএসএফ এর। আরজিকর আন্দোলনের সুফল তুলতে ব্যর্থ বামেরা। উপনির্বাচনে 5 আসনে জামানত বাজেয়াপ্ত বামেদের, যে তথ্য বারবার আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। 6টি যে আসন, 6টি কেন্দ্রেই মুখ থুবড়ে পড়েছে বামেরা। এমনকি হাড়োয়া আসনেও জামানত জব্দ আইএসএফ এর, 6 আসনেই জামানত জব্দ কংগ্রেসেরও। আরজিকর আন্দোলনের সুফল তুলতে ব্যর্থ বামেরা। আর ঠিক যে প্রসঙ্গ আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীও তুলে ধরছিল। মৌমিতা, ঠিক যেটা তোমাকে একটু আগেই জানতে চাইছিলাম যে এই যে উপনির্বাচনের ফল, সেখানে রীতিমতো ভরাডুবি বামেদের এবং তারপর কান্তি গঙ্গোপাধ্যায়ের এহেন মন্তব্য এবং তিনি বলছেন যে ইঞ্জিন উইদাউট কম্পার্টমেন্ট, উইদাউট প্যাসেঞ্জার
পারে না, এবং দ্বিতীয়ত তার মন্তব্য হচ্ছে সোশ্যাল মিডিয়ায় নিজেকে জাহির করা এটাও তার ভালো লাগে না। একেবারেই তাই, তিনি একটা ক্রিটিসিজম করেছেন যেটা দল মনে করছে সেটা ইন্টারনালি হলে ভালো হতো, এবং বর্ষিয়ার নেতা তিনি হয়তো তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই স্কুলিংটাও তিনি শিখে যাবেন এবং এই মন্তব্য করা সঠিক হয়নি। কিন্তু মোহাম্মদ সেলিম তিনি এটাও বলছেন যে আরজি কর আন্দোলন যে প্রসঙ্গ টেনে আনা হচ্ছে সেই প্রসঙ্গে আনা উচিত নয়, কারণ কখনোই সিপিআইএম দলীয়ভাবে পতাকা নিয়ে এই আন্দোলনের ফায়দা তুলতে চাননি। আন্দোলন তাদের দলের একটা প্রক্রিয়া, সংগঠন শক্তি করার একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা আরও জোরদার করবেন এবং তার ডিভিডেন্ড দীর্ঘমেয়াদী হবে। ইনস্ট্যান্ট নুডলসের মতো কোনো রেজাল্ট পাওয়া যায় না এবং সেটা কমিউনিস্টরা বিশ্বাস করেন না। মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ঠিক কি বলেছেন একবার তুলে ধরবো আপনাদের সামনে। দলেরই বর্ষিয়ার নেতা কান্তি গাঙ্গুলি তিনি বলছেন ইঞ্জিন রয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কম্পার্টমেন্ট আসছে না, প্যাসেঞ্জার আসছে না, সবাইকে দলের ভেতরে নিয়ে আসাটাই এই মুহূর্তের এক এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত, এবং পার্টিকেও সেই বিষয়ে উদ্যোগী হতে হবে। অনেক ক্ষেত্রে অনেকে ব্যক্তি প্রচারে মন দিচ্ছে। আমি এসব ব্যাপারে মন্তব্য করি না। উনি বর্ষিয়ান বটে, কিন্তু ওনার অভিজ্ঞতায় ওনাকে নিশ্চয়ই শেখাবে যে এইসব কথা এইভাবে বলতে নেই। আমরা শুনলাম সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি কি মন্তব্য করেছেন। আমি আরো একবার চলে যাবো মৌমিতার কাছে। মৌমিতা, কান্তি গঙ্গোপাধ্যায়ের এহেন মন্তব্য, সিপিআইএম এর বর্ষিয়ান নেতা এবং প্রাক্তন মন্ত্রীর এহেন মন্তব্য যথেষ্টই বোঝা যাচ্ছে মোহাম্মদ সেলিমের প্রতিক্রিয়ায় যে আলিমুদ্দিন স্ট্রিট বেশ বিড়ম্বনাতেই পড়েছেন তারা। হ্যাঁ, কারণ যে মন্তব্য উঠে এসছে সেই মন্তব্য একেবারেই স্বস্তির নয়, এবং উপনির্বাচনের ফলের পর বামেরা যে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করছেন, এবং এই ফার্স্ট টাইম সিপিআইএমের লিবারেশন যাদের নিয়ে এত বিতর্ক হয়েছিল, যারা নো ভোট টু বিজেপি করেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সফল মুখ্যমন্ত্রী বলেছিলেন, যেটা নিয়ে সিপিআইএমের অন্দরে অনেক রকমের আলোচনা হয়েছিল, যারা পার্টির চিঠিতে লিবারেশনের ভূমিকা নিয়ে লিখেছিলেন, সেই দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে হাত মেলাতে হয় এবং তাদের আসন ছাড়তে হয়। নৈহাটির মতো একটি আসন তারা ছেড়ে দেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যাদের সাথে সম্পর্ক তিক্ততার জায়গায় গেছিল, সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকেও তারা বৃহত্তর পরিসরে নিয়ে আসেন। তারপরেও যে খুব একটা চিরে ভিজল না তা কিন্তু উপনির্বাচনের রেজাল্টই বলে দিচ্ছে। সেখানে জমানত বাজেয়াপ্ত হওয়া, নতুন করে বিভিন্ন রকম আলোচনা শুরু হয়েছে, পার্টির সম্মেলন চলছে, এরিয়া কমিটিগুলোর সম্মেলন চলছে, সেদিক থেকে পার্টির কিছু ট্যাকটিক্যাল লাইন আনা হবে। কিন্তু তার মাঝখানেই বর্ষিয়ার নেতা প্রাক্তন মন্ত্রীর এই মন্তব্য ডেফিনেটলি অস্বস্তি বাড়িয়েছে। অনেক ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে, আর ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, সিপিএম এ বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় তিনি আজ বেশ কিছু মন্তব্য করেছেন এই বামেদের যে ভরাডুবি 6 উপনির্বাচনের যে ফলাফলে, তারপর তিনি বলেছেন এই যে ইঞ্জিন কখনো কম্পার্টমেন্ট প্যাসেঞ্জার ছাড়া চলতে পারে না, আর সোশ্যাল মিডিয়ায় নিজেকে জাহির করা এটাও তার ভালো লাগে না। কিভাবে দেখছেন গোটা বিষয়টি? দেখুন, সিপিএম এর ভোট গেছে, সিপিএম এর কোনো অ্যাসেম্বলিতে সিট নেই পশ্চিমবঙ্গে, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তবু আমরা মনে করতাম সিপিএম এর নেতা নেত্রীরা একটুখানি র্যাশনাল কথাবার্তাগুলো বলবেন। তারা তো বলেন যে আমরা একটা নীতি নিয়ে চলি, আমাদের ক্যাডার বেস পার্টি, কিন্তু আজকের দিনে হঠাৎ দেখা যাচ্ছে যে সিপিএম এর সমস্ত কিছুই প্রায় শেষ হয়ে গেছে। কান্তিবাবু আজকে যা বললেন, আর ওদিকে সুজনবাবু যা বলছেন কিংবা সেলিম বাবু যা বলছেন, তাতে এদের দিশাহীনতা, অসহায়তা এটাই প্রকাশ পাচ্ছে বারবার। নয়তো সুজন বাবুর মতন লোক বলে আমরা জেতা হারার জন্য লড়াই করি না, তাহলে ইলেকটোরাল পলিটিক্সে কিসের জন্য? তাহলে তো ক্যাডারদের কি বলবেন? ওদিকে সেলিম বাবু বলছেন যে আমরা মনে করি এই পরাজয় আমাদের কোনো আঘাত করবে না। তাহলে কিসে আঘাত করবে? দলটা উঠে গেলে? সুতরাং এদের অবস্থা অপ্রাসঙ্গিক একটা দল, এমনিতেই শূন্য হয়ে গেছেন। এবার আমাদের মনে হয় সামনের দিনে যেভাবে পশ্চিমবঙ্গে আম আদমি পার্টির একটা ছোট্ট অফিস আছে, সিপিএমও সেই রকম একটা দলে পরিণত হবে কিনা, এটাই মানুষের কৌতূহল। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।